তো ওর কষ্ট হয়, কিন্তু স্কুলে তো যেতেই হবে। তো দেখো ওর টিফিনে আজকের একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো ও আবার ডিমের সঙ্গে একটু পেঁয়াজ টেয়াজ দিলে একদমই পছন্দ করে না, তার জন্য ওনাকে আবার শুধু ডিম দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে দিতে হবে। তো আমি রুটিগুলো সেঁকতে দিয়ে দিয়েছি, দিয়ে ওদিকে আবার রান্নার জোগাড় করছি। তো ওর বাবা আবার খেয়ে বেরোবে, ওর বাবা যাবে 8টায় আর ছেলে যাবে 7:30টায়। তো বলো তো কতটা চাপ হয়। তো প্রত্যেক দিনই আমার চলে এই সকালটা এভাবেই। তো যাই হোক, রুটিগুলো তো গরম অনেকটাই হয়ে গেছে, আর তারপরে আমি ডিমটা ফেটিয়ে তো স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়ে আদিকে একটু ডেকে দিলাম। আর এতবার ডাকছি, আদি কিছুতেই ঘুমের থেকে উঠছে না। তো বলছে আজকের মানে ভালো লাগছে না। আর জানোই তো কদিন এত ঝড় বৃষ্টি হলো, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আদি একটু ঠান্ডা পেলে আর ওর কোনো কথা নেই, ঘুম ওর মতো ঘুমাতে আর হয়তো কেউ পারে না। তো যাই হোক, ডেকে ডেকে তুলেছি, তুলে এখন ওকে ব্রাশ করতে দিয়েছি, আর ও ব্রাশ করছে। আর ব্রাশ হয়ে গেলে তারপরে ওর টিফিনটা ওকে দিয়ে দেবো, আবার ব্যাগ রেডি করতে হবে, রুটিন দেখে বই গুছাতে হবে। দেখেছো তো, আমি কিন্তু তোমাদের সঙ্গে তুমি করেই বকবক শুরু করে দিলাম। তো আমার মনে হয় কি বলো তো, এই যে আপনি আগে সম্বোধনগুলো না অনেকটা দূরের, অনেকটা পর পর বলে মনে হয়, তার জন্য আমি তোমাদের তুমি করেই বললাম। আর আজ থেকে তো তোমরা আমার একটা পরিবার হলে, আর পরিবার মানে কি বলো তো, যেখানে সবাই আপনজন। তো তোমরা হচ্ছে আমার আপনজন। একটা পরিবারে যেমন বাবা মা, ভাই বোন, দাদা সবাই থাকে, তো সবাইকে কি আর আপনি আজ্ঞে করে বলা যায়? তো সেজন্য তোমাদেরকে আমি তুমি করেই বললাম। আর এবার থেকে তোমরা তো আমার সুখ দুঃখ ভালো মন্দের সাথী হয়ে গেলে। তো আমার ভালো মন্দ, দুঃখ ব্যথা এবার থেকে তোমাদের সঙ্গেই শেয়ার করব। তো দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। আর স্যান্ডউইচগুলো সব কটা ভাজা হয়ে গেছে। স্যান্ডউইচ করতে করতে দেখো আমার ভাতটাও ফুটে উঠেছে। আর এবার তরকারিটা বানাবো। আজকের তো সকালবেলা একটু সবিন আলুর তরকারি করব। আর এত সকালবেলা উঠে 2-3 রকম তরকারি না আমি কিছুতেই করে উঠতে পারি না। তো সকালবেলা যা হয় যায়, যেমন তেমন একটা তরকারি করে দেই, ও খেয়ে বেরিয়ে যায়, আবার দুপুরবেলা কিছু করি। তো এই যে জলটা গরম করে নিয়েছিলাম একেবারে বেশি করে, দিয়ে এবার সেই গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে দিচ্ছি। আমি না জলটা বেশি করেই গরম করে রাখি, একেবারে তরকারিতে দেওয়ার মতো জল গরম করে রাখি। তো গরম তরকারিতেও গরম জল দিলে একটু তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায়। তো এভাবেই সাশ্রয় করে দিন চলছে, জানি না গ্যাসটা কতদিন হবে। তো গ্যাস যদি ফুরিয়ে যায়, তো আমার কপালে যে কী আছে তার ঠিক নেই। আলুগুলোকে কেটে প্রেসারে দিয়ে দিয়ে তারপরে লঙ্কা পেঁয়াজগুলো কেটে নেব। আবার ওদিকে আদিকে রেডি করতে হবে, এতবার ডাকছি কোথায় গেল কে জানে। ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে আদির টিফিনটা গুছিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই টিফিন দেই, আর জলের বোতল ভর্তি করে জল দেই। তো কোনো দিন টিফিন ওইভাবেই ঘুরে চলে আসে, জলের বোতল ভরা থাকে। এত করে বলি, ছেলেটা কিছুতেই না জল খেতে চায় না। আর যদিও টিফিন খায়, হয়তো 2-1টা খাবে, আবার সব ফিরিয়ে বাড়ি নিয়ে আসবে। তো যাই হোক, দেখো টিফিনটা গুছিয়ে দিলাম, আর ও নিজেই বইগুলো গুছিয়ে নিয়েছে। আর ওকে আমি ড্রেস পরতে বলেছি, তো চুপ করে বসে রয়েছে। যাই হোক, ড্রেসপত্র পরিয়ে দিলাম। আর দেখছো, মোজা পরতে বলেছি, সোজা মোজাকে বারবার উল্টো করছে, আর উল্টো মোজা আবার সোজা করছে। তো এই হচ্ছে ওনার কাজ। আর আজকের না ওর স্কুলে যাওয়ার একদমই মন ছিল না, মুখটা দেখেই বুঝতে পারছো মুখটা কেমন ভারী করে রেখে দিয়েছে। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে বাবু, স্কুলে না গেলে হয়, কালকেরও ছুটি করেছে, কালকের ওর বাবার ছুটি ছিল, তো সেজন্য ও স্কুলেও যায়নি। তো প্রত্যেক দিন ছুটি করলে হয়, পরীক্ষাটাও এসে গেছে, এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা। তো বুঝিয়ে বাজিয়ে যা হয় রাজি করিয়েছি স্কুলে যাওয়ার জন্য, কিন্তু মুড একদমই ভালো নয়।
মুখটা খুব ভারী করে রেখে দিয়েছে। তো আমি খুব ভালো করে একটু বুঝিয়ে বাজিয়ে বললাম। তো আদির একটা গুণ ভালো, ওকে একটু ভালো করে বুঝিয়ে বললে না ও সব বিষয়ে খুব ভালো বুঝে যায়। তো দেখছো মোজা পরতে গিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনই আমার সঙ্গে এরকমই হয়, সকালবেলা একটু ঝগড়া হবে, একটু মানে মুখটা ভার হবে, আবার একটু আদর করে দিলে চলে যাবে। আর এই যে দেখছো কালকের না ওর বাবা গেছিলো খাদিমসের শোরুমে, তো সেখান থেকে স্কুল শ্যু এনে দিয়েছে। একটা আনতে বলেছে, উনি দুটো এনেছে। তো যাই হোক, একটা থাকবে আর একটা পরে যাবে। তো স্কুল শ্যুগুলো পরিয়ে দিলাম। ও না স্কুলের জুতো পরতে ওর সব থেকে বেশি কষ্ট। ওই স্কুলের জুতো একা একা কিছুতেই পরতে চায় না। তো ওইটা তোমাকে পরিয়ে দিতেই হবে। আর এই যে দেখো আমি একটু আদর করে দিচ্ছিলাম, মোটেই স্কুলে যাবে না বলছিল, তো একটু আদর টাদর খেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। তো মনটা আগের থেকে একটু ভালো হয়েছে, তো দেখে একটু আমারও ভালো লাগলো। ওর এই মিষ্টি হাসিটা দেখলেই না আমার সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায়। তো ওরা দুজন এই যে বেরিয়ে গেল স্কুলে, ওর বাবা দিয়ে এসে ওর বাবাও বেরিয়ে যাবে। তো এখনও আমার কিন্তু তরকারি হয়নি। তো আমি ওদেরকে এগিয়ে দিয়ে এসে গেটটা লাগিয়ে চলে এসেছি তরকারি রান্না করতে। আর এসে দেখো খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম, তরকারিটা অনেকটাই দেরি হয়ে গেছে। তো সয়াবিনটা ভেজে নিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা ফাইনালি হয়ে গেল, আর ওর বাবাও চলে এসছে। ওকে এবার খেতে দেবো, দিলে আমার সকালের মতো ব্যস্ততা একটু কমবে। তোর বাবাও বসে পড়েছে খেতে। তোর বাবাকে আমি তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে আর আমার এখনও অনেক কাজ। এখনও আমার গোপাল সোনা শুয়ে আছে, তাকে তুলতে হবে। তার সঙ্গে তো তোমাদের এখনও পরিচয় করাইনি। আস্তে আস্তে সবার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। তোর বাবা আগে খেয়ে বেরিয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। ফাইনালি ওদেরকে গুছিয়ে গাছিয়ে যে যার কাজে পাঠালাম। আর আমিও এবার এসে এই যে কটা বাসন হয়েছিল বাসনগুলো মেজে নিলাম। তো আপাতত সকালের মতো ব্যস্ততা একটু কমলো, আবার দুপুর থেকে শুরু হবে। তো আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। তো আজকে একটু দেরি হয়ে গেল। কাল থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রোজ সকাল 10টায়। তো কাল আবার তাহলে দেখা হচ্ছে। আজ তাহলে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানি। তোমাদের একটা কমেন্টে একটু সাপোর্টে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। তো আজ তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব হাসি খুশিতে থেকো। আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই।